কি আত বলেন আত আত গনে গনে দিবে কি আর এবার বিনা হিসাবে দিবে কি গনে গনে দিবে প্রতিদান গনে গনে দিবে প্রতিদান এবার গণা শেষ হলে প্রতিদান শেষ হয়ে দিবে অনুদান প্রতিদান আর কি প্রতিদান আর অনুদানের মধ্যে পার্থক্য কি কর্মফল প্রতিদান হলো কি কর্মফল আর বোনাস হলো কি অনুদান এটা হলো বাড়তিটা এবার আমি বললাম আল্লাহ প্রতিদান কত দিবেন রব যেন বলেন যাও 170 দিলাম আমি বললাম আরো বাড়েন রব বলেন যাও 700 আমি বললাম আরো বাড়েন রব বলেন 7 লাখ আমি বললাম রব আরো বাড়েন রব যেন বলেন যাও 49 কোটি এটা হলো প্রতিদান এটা হলো কি প্রতিদান এবার রব্বুল আলামিন বলেন প্রতিদান যদি 49,000 কোটিও দেই একদিন কিন্তু শেষ হবে 49 লক্ষ কোটিও দেই একদিন শেষ হবে 49 কোটি কোটিও দেই একদিন শেষ হবে এজন্য প্রতিদান দেওয়ার পরে এবার শুরু হবে আমার পক্ষ থেকে অনুদান এবার কি শুরু হবে এটাকে রব্বুল আলামিন বলেন জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা আমি বললাম রব্বুল আলামিন এতটা দিবেন কোত্থেকে রব্বুল আলামিন বলেন কেন তোর কি সন্দেহ হয় রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আমি না 7 আসমানের রব আমি না 7 জমিনের রব আমি না মধ্যবর্তী যা আছে সব রব এগুলো থেকে তোকে দিব অসুবিধা কোথায় আমি বললাম রব্বুল আলামিন 7 আসমান আর 7 জমিনের মধ্যে যা আছে সব দিবেন আপনি এটাও তো সীমিত আর আমরা তো অসীম জীবনের জন্য দিবেন এগুলো দিবেন কোথা থেকে রব্বুল আলামিন বলেন এবার যাও কথা দিলাম আর রহমান কয় আমার রহমতের গোডাউন থেকে দিয়ে দেব মিল দেখছেন নি গাঁথনি দেখছেন হ্যাঁ জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর রহমান আমি বললাম রব্বুল আলামিন যেমন ধরেন ইনাকে বেশি দিয়ে দিলেন ইনাকে আরো বেশি দিলেন ইনাকে আরো বেশি দিলেন আমি বললাম আল্লাহ কেউ যদি আপনারে জিগায় আল্লাহ তারে এত দিলেন কি লেগা আল্লাহ কয় না 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 লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা কেউ নাই আমাকে জিজ্ঞেস করবে কেউ নাই আমাকে কি করবে আমাকে জিজ্ঞেস করবে এমন কেউ নাই এমন কোন বাচ্চা নাই এমন কোন মানুষ নাই যে আমাকে জিজ্ঞেস করবে সুবহানাল্লাহ ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা আমরা যে এখন ওয়াজ করছি এই দেখেন আমরা যখন কেউ বলছি কেউ শুনছি হুবহু এই বলা আর শোনা আমার বলা আপনাদের শোনা হুবহু জান্নাতের পুরস্কার দেখে পুরস্কারের গায়ে লেখা থাকবে 2024 সালের 26শে নভেম্বর রাত 12টা খাজুরিয়া মাদ্রাসার মাঠে ও ওয়াজ করেছিল ও শুনেছিল এই ওয়াজের পুরস্কার এটা এই শোনার পুরস্কার এটা এটা লেখা থাকবে সুবহানাল্লাহ বলেন এটা কি থাকবে যেই পুরস্কারটা দিবে ওই পুরস্কারের গায়ে এটা লেখা থাকবে এরকম কাগজ লেখা ওই পুরস্কারের গায়ে লাগাই দিব নেম প্লেট থাকবে সুবহানাল্লাহ বলেন গাছের গায়ে লেখা থাকবে আমি তুমি গাছ গাছের গায়ে লেখা থাকবে কোন আমলের পুরস্কার মাছের গায়ে লেখা থাকবে কোন আমলের পুরস্কার হুরের গায়ে লেখা থাকবে কোন আমলের পুরস্কার গেলওয়ানের কপালে লেখা থাকবে কোন আমলের পুরস্কার এবার আল্লাহ তাআলা বলেন সায়ুরিকুম মাতিহি ফাতারিফুনাহা আমি তোকে দেখাবো দেখে দেখে তোর আবার মনেও হবে জি ঠিক ওই মুহূর্তে ব্রেনের সব সেল রব খুলে দিবে ব্রেনের সব সেল রব কি ব্রেনের সব সেল রব খুলে দিবে সব মনে হবে হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক সুবহানাল্লাহ আচ্ছা মজাটা কেমন হবে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন আল্লাহ তাআলা এমনটি করবেন কেন করবেন বলবেন দুই কারণে করবেন এক নাম্বার আল্লাহ এটা করবেন যেন বন্ধু আরো বেশি খুশি হয়ে যায় ওহ একবার সুবহানাল্লাহ এত বড় নেকি না শুধু সুবহানাল্লাহ নেকি একসাথে দিবে না
সুবহানাল্লাহর সিনের নেকি আলাদা দিবে, বার নেকি আলাদা দিবে, হার নেকি আলাদা দিবে, আলিফের নেকি আলাদা দিবে, আল্লাহর 5 বর্ণের নেকি আলাদা দিবে। জীবনের প্রতিটা নিঃশ্বাসের নেকি আলাদা আলাদা। বলেন জীবনের প্রতিটা নিঃশ্বাসের নেকি কি কেমন হবে? এজন্য আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন, নামাজের ভিতরে যেমন ধরেন ফরজ নামাজের, ফজর নামাজের 2 রাকাত নামাজের ভিতরে আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন নামাজের ভিতরে একটা সেকেন্ডের দাম কত? তিনি বলেন নামাজের ভিতরে, ফরজ নামাজের ভিতরে একটা সেকেন্ডের দাম নামাজের বাইরে 70,000 বছরের চেয়ে শ্রেষ্ঠ। কে বুঝাইবো কারে? এটা কি কেউ বুঝার বিষয়? এটা কি কারো পক্ষে বোঝা সম্ভব? হ্যাঁ, এটা কি কারো পক্ষে বোঝা সম্ভব? এই জন্য আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন রমজান মাসের একটা মুহূর্তের দাম কত? তিনি বলেন রমজান মাসের একটা মুহূর্তের দাম গায়রে রমজানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা, রব আমাকে কি দিতে চান? মাত্র 70 বছরটা দিয়ে আমাকে 70,000 কোটি বছর সাজাতে চান? শুধু 70,000 কোটি, নাকি 70 লক্ষ কোটি, নাকি 70 কোটি কোটি, নাকি 70 কোটি কোটি কোটি? আমাকে একটু জিজ্ঞেস করেন, মাত্র 60 বছর দিয়ে, মাত্র 70 বছর দিয়ে রব্বে কারীম এতটা দিবেন কিভাবে? এতটা দিবেন কিভাবে? এই জন্য আমার পীর মুর্শিদ হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহ তিনি বলতেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহার বরকতে উম্মতের একটা একটা মিনিটের দাম রেখে দিয়েছি আমি কোটি কোটি বছরের জান্নাত। শুধু নবীজির রহমতের বরকতে। সুবহানাল্লাহ বলেন, শুধু নবীজির কি? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। কি আমার কাছে তোমার যার দিন আসবেই আসবে, তোমার সেজদার পুরস্কারের দিন আসবেই আসবে, তোমার নামাজের পুরস্কারের দিন আসবেই আসবে, তোমার যাকাতের পুরস্কারের দিন আসবে আসবে, সুবহানাল্লাহ, তোমার আল্লাহর রাস্তা দান করার পুরস্কারের দিন আসবেই আসবে। আসবে না? আসবে না? আসবেই আসবে, আসবে আসবে। কুল্লু আতিন কারীব, কুল্লু আতিন কারীব, যেটাই আসবে সেটাই কারীব, সেটাই কাছাকাছি। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না আনজারনাকুম আযাবান কারীবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। সুবহানাল্লাহ। আসবে না? আসবে না? কবে আসবে? নিকটে, নিকটে, নির্দিষ্ট সময়। হ্যাঁ বলেন অতি নিকটে। কি? আমি দেখছি কাছে, তোমরা দেখছো দূরে। পড়েন তো আয়াতটা কি? আয়াতটা কি? আমি দেখছি কাছে, তোমরা দেখছো দূরে। আমি দেখছি কাছে, তোমরা দেখছো দূরে। ওয়ানারাহু কারীবা, ওয়ানারাহু, আমি দেখছি কাছে। কত কাছে? রব বলেন আমি দেখছি কাছে, আমি দেখছি, আর তোমরা দেখতেছো কি? তোমরা মনে করতেছো দূরে, তোমরা 40 বছরের প্ল্যান বানাইতেছো, আর আমি দেখতেছি 5 আগস্ট। কি তোমরা কি? আমি কি করতাম? ঘুরি গাড়ি আমার এটা আয়া পড়ে, আমি কি করতাম? আমার যে ঘুরি গাড়ি এটা কি আয়া পড়ে? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফু দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে হাজির হয়ে যাবা, দলে দলে, দলে দলে হাজির হবা। কি হবে? প্রত্যেক দল, প্রত্যেক ব্যক্তি তার নেতার সাথে হাজির হবে। কার সাথে? আবার বলেন, প্রত্যেক দল তার কার সাথে হাজির হবে? আচ্ছা, এরা যদি তাদের সাথে হাজির হয় কেমন হবে? যদি নিয়ে হাজির হয় না, অবশ্যই ফাতাতুনা আফওয়াজা। ওই আয়াত পড়েন, অতুদা কুল্লু নাসিম বিমামিহিম। তুদা না ইউদা? হাফেজ সাহেব কই গেল? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রত্যেক মানুষকে সেদিন আমি তার ইমামের সাথে ডাক দিব, তার নেতার সাথে ডাক দিব, তার নেত্রীর সাথে ডাক দিব। আচ্ছা, দৃশ্যটা কেমন হবে তখন?
এই দৃশ্যটা কেমন হবে? আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে ডাকবে, হে আল্লাহ মাহমুদ শফিক কই, তোমার সাথে যারা আছে চলো। এই কাসেম নাম তুমি কই, আসো, উঠো উঠো উঠো, কাসেম নাম তুমি উঠো, চলো তোমরা কাসেম নামের সাথে যাও, চলো চলো চলো। কেমন হবে? ইনশাআল্লাহ। যাও হোসেন মাদানি, চলো উঠো। হযরত ইলিয়াস, চলো চলো চলো। আচ্ছা আবার পড়েন, ইয়াউমা নাদু। এই ইয়াউমা মানে ওই ইয়াউমা, ওই মালিক ইয়াউমিদ্দিন। কি আল্লাহ শুকর আদায়ের জন্য বলি। আমি যদি আপনাদের সামনে ইয়াউমা বলি তো 50 দিন বলতে পারবো, শুধু ইয়াউমা। আমার কাছে কিতাব আছে, কিতাব আছে থেকে আমার বুঝি নেই, কিতাবের বুঝি। ওই কিতাবটার নাম হলো আন-নাদামাতুল কুবরা, আন-নাদামাতুল কুবরা। এই কিতাবটা শুধুই লিখছে কোরআনে কারীমের ইয়াউমা দিয়া। শুধু কি দিয়া? শুধু ইয়াউমা, শুধু ইয়াউমা। আল্লাহ, শুধু কি ইয়াউমা? আল্লাহ গো, ইয়াউমা অর্থ কি? সবাই কয় না সেদিন। আবার বলেন কোন দিন? সেদিন। সেদিন কোন দিন? মালিকি يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا. তারপর কি? إن جهنم كانت مرصادا। বলে যে জাহান্নামের উপরে পোল আছে। জাহান্নামের উপরে কি আছে বলেন? জাহান্নামের উপরে কি আছে বলেন? পোল আছে। জাহান্নামের উপরে কি আছে? পোল আছে। ওই পোলের গোড়ায় ফেরেশতা দাঁড়ানো আছে। যারা জান্নাতি তাদেরকে এভাবে টান দিবে, এভাবে। এই ফুলের গোড়া যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি ওই ফেরেশতা এভাবে জান্নাতি। আমি তাফসীর রুহুল মাআনি পড়লে আমার কাছে মনে হয় যেন দেখি দেখি লাগে। কি লাগে? তাফসীরে কাবীর পড়লে আমার কাছে লাগে আমি দেখি দেখি লাগে, দেখি 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 দেখি। এক আজীব একটা কিছু শোনাবো, ছোট্ট ছোট্ট একটা হাদিস শোনাই। দেখেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ আলামিন বলেন মুত্তাকিদের কি দিব জানো? মুত্তাকিদের সফলতার যত রাস্তা আছে সব দিয়ে দিব। সফলতার যত আসবাব আছে সব দিয়ে দিব। সফলতার যত আসবাব আছে সব কি? জোরে বলেন, সব কি? পুরো কোরআনে কারীমে জান্নাতীদেরকে যত কিছু দিবেন বলছেন, এক শব্দে রব্বে কারীম সবটা বুঝিয়েছেন মাফাজা। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আমি মুত্তাকিদেরকে সফলতার মহাময়দান দিয়ে দিব। এরপরেও কয় ওয়া হাদাইকা, কোটি কোটি বাগান দিয়ে দিব। ওয়া আনাবা, আঙ্গুরের বাগান দিয়ে দিব। আল্লাহ আর কি দিবেন? আল্লাহ আর কি দিবেন? আল্লাহ আর কি দিবেন? দিল থামকে শুননা, দিল শক্ত করে শুনেন। আল্লাহ আর কি দিবেন? ওয়াকাওয়াইবা আতরাবা, আমি না এমন কিছু তন্নি আর তরুণী তোমাকে দিব। কাওয়াইব, ষোড়শী, যাকে কেউ স্পর্শ করেনি। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতরাবা, এমন বয়সী দিব তোমার সমবয়স্কা। তোমার কি সমবয়স্কা? এবার যেটা বলছি আপনাদেরকে নতুন কিছু শোনাবো। এবার নতুন কিছু শোনাই। তাফসীরের রুহুল মাআনির মধ্যে আল্লামা সাইয়্যিদ আলুসী রাহমাতুল্লাহ লিখছেন, একবার হঠাৎ করে জান্নাতে, এক হাদিসে রাসূল বলেন হঠাৎ করে জান্নাতি বলবে রব্বুল আলামিন যদি একটু বৃষ্টি দিতেন। দুনিয়াতে মাঝে মাঝে বৃষ্টি হইতো, কত ভালো লাগতো। আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন কতই না ভালো হইতো। বলতে দেরি জান্নাত আসমান থেকে ঝুরঝুর করে ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করবে। আর বৃষ্টির মধ্যে প্রতিটা ফোঁটা থেকে ওয়াকাওয়াইবা আতরাবা, বৃষ্টির মধ্যে ঝুমঝুম 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 করে হুরগুলো পড়তে থাকবে। কি পড়তে থাকবে? হুরগুলো পড়তে থাকবে, হুরগুলো পড়তে থাকবে। ওরা বৃষ্টির মধ্যে ঝুম করে পড়বে, ঝুম করে পড়বে, খিলখিল করে এবার তোমাকে জড়িয়ে ধরবে। কেমন মজাটা? মজাটা কেমন? ওয়াকাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা
فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم আবার يوم আবার কি হুজুর এখন থেকে তো ওলামা ইকরাম কোরআন শরীফ পড়তেই দেখবেন ইয়াউমা দেখলে মজা লাগবে কি يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك আবার কি আবার এবার দেখেন যালিকাল ইয়াউমুল হক আল্লাহ তাআলা একটানা 37টা আয়াত বলেছেন 36টা আয়াত বলে এবার সিল মোহর লাগিয়ে দিয়েছেন যালিকাল ইয়াউমুল হক এই দিন এই দিন এই দিন ওই দিন ওই দিন ওই দিন হক সত্য 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 যালিকাল ইয়াউমুল হক বলেন আবার বলেন বলা উচিত ছিল যালিকাল ইয়াউমু হাক্কুন বলা দরকার ছিল এটা আল্লাহ কয় না যালিকাল ইয়াউমুল হক আল ইয়াউমা এটাও দিবেন মারিফা আল হক এটাও দিবেন মারিফা এ দ্বারা বুঝা দিবেন ওই দিনটা সত্য 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 সুবহানাল্লাহ বলেন যালিকাল ইয়াউমুল হক এবার বলে ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ওই দিন সত্য 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 অতএব যে চাও সে না তোমার রবের কাছে একটা ঘর বানাও একটা ঠিকানা বানাও সুবহানাল্লাহ বলেন আর কেমনে কইতো আর বাংলা নি কইতো হ্যাঁ ওই দিন যেহেতু সত্য বলেন ওই দিন যেহেতু সত্য বলেন অতএব তোমার রবের কাছে একটা ঠিকানা বানাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো কালেমা রবের কাছে ঠিকানা বানাতে থাকো পড়তে থাকো তেলাওয়াত রবের কাছে ঠিকানা বানাতে থাকো পড়তে থাকো নামাজ রবের কাছে ঠিকানা বানাতে থাকো মাদ্রাসায় দিতে থাকো রবের কাছে ঠিকানা বানাতে থাকো কি ভাই 12:36 বাজে যালিকাল ইয়াউমুল হক মজা না যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা এবার রব বলতে বলতে এবার বলে শোনো এরপরেও কি মানবি না এরপরেও কি মানবি না ইন্না আনযারনাকুম আযাবান করিবা আমি তোমাকে নিকটতম আযাবের ভয় দেখাচ্ছি আমি এই আযাবের ভয় দেখাচ্ছি কি দেখাচ্ছি ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা আবার ইয়াওমা আবার কি ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা প্রত্যেকটা মানুষ দেখবে কে কি পাঠিয়েছে তার দুই হাত কি কি অর্জন করেছে প্রত্যেকে দেখবে সে কি কি অর্জন করেছে কতজনকে হত্যা করেছে সব দেখা যাবে দেশের টাকা দিয়ে কোথায় কোথায় বাড়ি বানিয়েছ সব দেখা যাবে দেশের টাকা কোথায় কোথায় পাঠিয়েছ সব দেখা যাবে দেখা যাবে না এখনো কি কি ষড়যন্ত্র করছো সব দেখা যাবে যদি স্বপ্ন দেখেন আবার ছট করে চলে আসবেন এটা আর কিয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ 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 আবার বলেন সবাই বলেন এদেশে আর হবে না হবে না এদেশে আর আসবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কে গো إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يده আচ্ছা এতগুলো হত্যা যখন হাসরের ময়দানে দেখবে তখন কেমন হবে আচ্ছা তখন কি করব
শুধু বলবে يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আল্লাহ ছবি এঁকে দিছে ছবি আল্লাহ কি এঁকে দিছে বিশ্বাস করেন যেন ছবি এঁকে দিছে খুনিদের কি হবে ছবি এঁকে দিছে ডাকাতদের কি হবে ছবি এঁকে দিছে এই ডাকুদের কি হবে সব কি এঁকে দিছে সব ছবি এঁকে দিছে আল্লাহ যেন সচিত্র প্রতিবেদন করছে সুবহানাল্লাহ বলেন কি করছে বলেন এই সূরাটা এখন থেকে পড়তে মজা লাগবে না হ্যাঁ আল্লাহ একবার মক্কা শরীফ মদিনা শরীফ আমরা যাই হোটেলে উঠছি তখন ফজরের জামাত দাঁড়িয়ে গেছে সাথীরা এখনো নামে নাই তো নতুন সাথীরা চিনি হতো না সাথীরা নামবে আস্তে ধীরে নামাজে যাবে তো আমি যেহেতু একটু চিনি আমি ব্যাগ ধুয়ে একটা দৌড় দিছি হারামে গিয়ে দেখি যে ইমাম সাহেব প্রথম রাকাতে এই আয়াত করতেছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা আমার মনে হলো আমি জীবনে প্রথম শুনছি আল্লাহ কি বলে এটা ইমাম সাহেব কি বলে কি হয় এজন্য কোরআন কথা বলে কোরআন কি বলে কোরআন কি বলে বলেন ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আজকে তো পুরো বয়ান কোরআনের বাইরে আর কোথাও যায় না কি আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ হযরত মাওলানা মুহতারাম সাহেবের নাম কি ছিল সালেহ আহমদ সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ইনি ছিলেন আমার আব্বার দোস্ত মূলত আব্বার দোস্তির বরকতে ইনি আব্বার কাছ থেকে আমার ওয়াজ বসে আমার একবার আব্বারে ফোন দিছে দিয়া কয় আপনার ফোলাগারে আমার এনে মাহফিলে দিয়ে আমি সামনে বসা আব্বাকে একসঙ্গে যাইস আব্বা একদিন ওনারা কয় রে সালেহ আহমদ তোর মাঝে তারা কেনা চাকরি দিস আব্বাকে তোর সরকারের বাই দাঁড়াইছে যারা সরকারের বাই দাঁড়ায় তারা আমি রাখতাম করতাম আবার তো রিটায়ারমেন্টের পরে তোর তো কি আজীব ছিল না না তোর মধ্যে কি বেতা গেল তোকে তো সরকারের বাড়িতে পাঠাই দিয়েছে তো যে রিটায়ারমেন্টে পাঠিয়েছে তারা আমি রাখতাম করতাম আল্লাহ তাআলা সালেহ আহমদ সাহেবের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ তাআলা আমাদের বড় ভাই মাওলানা আব্দুল বারী সাহেব কারি আব্দুল বারী সাহেবের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ তাআলা আমাদের হাজী সাহেবের আব্বা আম্মা আছেন 2 বছর কাছাকাছি সময় সমাজ পর পরে ওনার আব্বা আম্মার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন আমাদের নাসির মামা আমাদের আবুল কালাম ব্যাপারী সাহেবের বিবি খুব বেশি অসুস্থ আজকে হাসপাতালে ছিল আল্লাহ তাআলা তাকেও সুস্থতার হায়াত দান করেন আপনাদের বর্তমান মুহতামে আমাদের নানা ভাই হযরত মাওলানা কবির সাহেব আল্লাহ তাআলা তাকেও সুস্থতার হায়াত দান করেন নায়েবে মুহতামিম আমাদের জাহাঙ্গীর ভাই আল্লাহ তাআলা তাকেও সুস্থতার হায়াত দান করেন জি মাশাআল্লাহ